ঈদুল আজহার প্রভাবে রাজধানীর বাজারে চড়ে গেছে মশলার ঝাঁজ। মাংস রান্নার প্রয়োজনীয় অনুষঙ্গ এলাচের দাম কেজিতে বেড়েছে ২,০০০ টাকা, আর জিরার দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত। তবে অন্য সব মশলার দাম স্থিতিশীল। এদিকে গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ডিমের দাম ২ দফায় ডজনে ১০ টাকা বেড়েছে, আর সব রকম চালের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে সবজির দামও গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। রেজা খানের রিপোর্ট। ঈদুল ফিতরের পর বাড়তে থাকা সবজির দাম কিছুটা কমেছে। সারা দেশে বৃষ্টির ফলে উৎপাদন বেড়ে বাজারে তার প্রভাব পড়েছে। ১০০ টাকার ওপরে শুধু কচুমুখী ও সজনের দাম, বাকি সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকায়। তবে দাম আরও কমা উচিত বলে মনে করেন ভোক্তারা। গত সপ্তাহের তুলনায় সপ্তাহ একটু কমছে, ভালোই কমছে, খারাপ না। পটল ছিল ৮০ টাকা, ৬০ টাকা। ফুলকপি ছিল ৮০ টাকা, ৭০ টাকা, ৬০ টাকা বেচতেছে আজকে। কাঁচামরিচ ৮০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৬০ টাকা। আগে থেকে একটু কমছে সবজির বাজার। এখনো আগের তুলনায় কমার দিকে মনে করছি না আমি। কোরবানির আগে চাহিদা কমলেও গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। আমি ৭৮০, ৮০০ বেচতেছি, পানি ছাড়া গোস। কাস্টমার তো আর সব একরকম না, যার থেকে যেভাবে পায় ওভাবে। তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। অন্যদিকে দেশি মুরগি কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সোনালী কেজি ১০ টাকাও কমছে, ব্রয়লারও কমছে 10 টাকা কেজি। দেশি এখন ৬২০ টাকা, ৩০ টাকা কিনা, ৬৫০ বেশি। ২ দফায় ডজনে ১০ টাকা বেড়ে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। ১০ টাকা বাড়ছে, ৫ টাকা ৫ টাকা করে বাড়ছে, একসাথে ১০ টাকা বাড়ে না। এদিকে কোরবানি সামনে রেখে বরাবরের মতো ঊর্ধ্বমুখী মশলার বাজার। এরই মধ্যে এলাচের দাম কেজিতে বেড়েছে ২,০০০ টাকা পর্যন্ত। জিরা ও গোলমরিচের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। এলাচে প্রায় কেজিতে ২,০০০ টাকার মতো বাড়ছে, ২,০০০-১৫০০ এরকম বাড়ছে কেজি প্রতি। কেজিতে ৬০০-৭০০ টাকা করে বাড়ছে এলাচের দাম। ২,০০০ টাকা বাড়ছিল সবুজটা, এটা আরো বিগ সাইজ। ওটা ছিল আপনার ৪,০০০, ওটা হচ্ছে ৬,০০০। তবে আঠাশ, মিনিকেট ও বাসমতি চালের দাম কেজিতে কমেছে ১০ টাকা পর্যন্ত। মিনিকেট কমছে প্রায় ১০ টাকা, ৮ টাকা। বাসমতি ৬০ টাকা, ৮ টাকা কমছে। অনেকটাই অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। তবে বড় ইলিশ কেজিতে ৬০০ টাকা কমে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।